আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব গুড় দিয়ে তেলের পিঠার রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটা বোল নিয়েছি আর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। আর এই পানিটা গরম করে নেওয়ার কোনো দরকার নেই, নর্মাল পানিটা নিলেই হবে। এখন দিয়ে দিচ্ছি চালের আটা। আর এই চালের আটাটা পুরানো, অনেকেই মনে করে পুরানো আটা দিয়ে তেলের পিঠা বানানো যায় না, তাদের জন্য এই রেসিপিটি। আমার এই রেসিপিটি ফলো করলে বুঝতে পারবেন পুরানো আটা দিয়ে কিভাবে তেলের পিঠা বানাতে হয়। বানানোর জন্য এই টিপসগুলো ফলো করবেন। এই আটাটা খুব ভালো করে মাখতে হবে, 10 থেকে 12 মিনিটের মতো মাখতে হবে। মাখা হয়ে গেলে 20 থেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন। 20 মিনিট হয়ে গিয়েছে, এখন খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর একটা টিপস, যদি গুড়টা বেশি ঘন হয় তাহলে এই ডোটা একটু নরম করে মাখতে হবে, আর যদি গুড়টা একটু পাতলা হয় সেই ক্ষেত্রে ডোটা শক্ত করে মেখে নিতে হবে। 30 মিনিট রেস্টে রেখে দেওয়ার পরে আবারও 5 থেকে 6 মিনিটের মতো ভালোভাবে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মেখে নিচ্ছি। যত ভালোভাবে মাখবেন পিঠাটা কিন্তু ততটাই ভালো হবে। দেখতেই পাচ্ছেন মাখা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে গুড় দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ লবণ। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন গুড়ের পরিমাণটা বেশি না হয়। গুড়ের পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু এই পিঠাটা ভালো হবে না, ভালোভাবে ফুলবে না, আর ভিতরে বেশি তেল থাকবে। গুড়টা দেওয়ার পরে আবারও 5 থেকে 6 মিনিটের মতো খুব ভালোভাবে মেখে নিতে হবে। যেহেতু এটা পুরানো আটা, এই জন্যই খুব বেশি করে মাখতে হবে। আর এই ডোর মধ্যে একটুও পানি দেওয়া যাবে না। দেখতেই পাচ্ছেন একদম লিকুইড হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হবে। দেখতেই পাচ্ছেন বেশি পাতলা বা ঘন না, হয়ে গেছে। এখন আমি পিঠাগুলা ভেজে নিব। একটা কড়াই নিয়েছি আর কড়াইটা খুব ভালোভাবে গরম করে তার মধ্যে তেলটা দিতে হবে। তেলের পরিমাণটা বেশি দিতে হবে, কারণ এই পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন একদম ফুলে গেছে। আর এই পিঠাটা ভাজার ক্ষেত্রে প্রথমত 2-3টা ভালো নাও হতে পারে, কারণ যদি তেলটা বেশি গরম হয়ে যায় বা ঠিকমতো গরম না হয় তাহলে কিন্তু পিঠাটা পারফেক্টভাবে ফুলবে না। এই জন্য প্রথমত 2-3টা ঠিকমতো নাও হতে পারে, সেই ক্ষেত্রে ট্রাই করবেন। দেখতেই পাচ্ছেন সবগুলা পিঠা একদম ফুলে যাচ্ছে। তো দেখতেই পারলেন খুব সহজে তৈরি হয়ে গেল গুড় দিয়ে তেলের পিঠা রেসিপি। আশা করি রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।